তো বন্ধুরা গুড মর্নিং বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো এখন দেখো ঘড়িতে বাজছে 3:20, মানে ভোর 3:20। তো আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। আমরা যাব এক জায়গায় বেড়াতে। তো কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর বাইরেটা দেখো কতটা অন্ধকার, এখনও আলোই ফোটেনি। 3:20 মানে কি অবস্থা ভাবো, মানে এই প্রথম মনে হয় এত ভোরবেলায় উঠলাম। যাই হোক, তো চলো ব্রাশ ট্রাশ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর তারপরে দেখো যেহেতু একটু বেড়াতে যাব বলছি, দূরেই যাব, ওই জন্য সকাল সকাল বেরোতে হচ্ছে বাড়ি থেকে। তো সেই জন্য সোনামার জন্য কমপ্লানটাও করে নেব, একটু পাউরুটি জ্যাম দিয়ে নিয়ে যাব, আর একটু ম্যাগি নিয়ে যাব। তো ওই জন্য ম্যাগিটাও বসিয়ে নিয়েছি, ম্যাগিটা করে নিই, তারপরে পাউরুটিগুলো শিখে জ্যামটা মানে লাগিয়ে দেব। কারণ সোনামা তো বাইরের খাবার সোনামাকে সেইভাবে দিই না, আর ও খেতেও পারবে না। ওই জন্য যতটা পারি বাড়ি থেকেই করে নিয়ে গিয়ে ওকে খাওয়ায়। আর তো সকালে বেরোবো, তো কমপ্লানটাও খাওয়া হবে না, সেই জন্য কমপ্লানটাও একবারে করে নিচ্ছি, মানে যেতে যেতে রাস্তায় খাইয়ে দেবো ওকে। আর ম্যাগিটা একটু ভালোবাসে, ম্যাগিটাও একটু খেলে পেটটা ভরবে। খুব একটা ম্যাগি দিই না, ওই কোথাও গেলে এলে একটা দুটো নিয়ে রেখে দিই, কোথাও গেলে এলে একটা করে দিই, খায় আর কি। তো চলো আমি তাড়াতাড়ি, মানে প্রচণ্ডই তাড়াতাড়ি আছে, যেহেতু উঠেছি 3:20-তে। তারপরে আবার মানে সোনামার খাবারগুলো সব করতে হবে, তারপর সব কিছু রেডি করে ভরতে হবে আর করতে হবে। তারপরে আবার আমাদের স্নান আছে, কারণ স্নান করেই যাব বাড়ি থেকে। আর এত ভোরবেলায় উঠেছি, মানে আজকে মানে সারা রাত ঘুমই হয়নি, মানে কোথাও একটা যাব মানে মনে হলেই মানে সারা রাত ঘুম হয় না মনে হয় যেন। মানে 3:30 অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু তার আগেই 3:20-তেই ঘুম ভেঙে গেছে অ্যালার্ম বাজার আগেই। তো যাই হোক, আমি পাউরুটিগুলো একটু শিখে নিচ্ছি, আর এদিকে ম্যাগিটাও হচ্ছে। আর দেখো শেখা হয়ে গেছে, এরপর আমি পাউরুটিতে জ্যামগুলো লাগিয়ে দিচ্ছি। সোনামা পাউরুটি দিয়ে জ্যাম খেতে ভালোবাসে, আর এটা খেলে অনেকক্ষণ পেটটাও ভার থাকবে, ওই জন্য পাউরুটিতে জ্যাম লাগিয়ে নিয়ে যাচ্ছি, ম্যাগি করে নিয়ে যাচ্ছি, আর কমপ্লানটা নিয়ে যাচ্ছি। আর ওর বাবা একটা সেই বাটার পাউরুটি নিয়ে এসছে, ওটাও নিয়ে যাব, যেরকম যখন মানে বুঝবো সেরকম খাইয়ে দেবো। তো আমি পাউরুটি জ্যামটা ভরে নিলাম, এরপর এই টিফিন বক্সটায় ম্যাগি ভরবো। আর জানো এই টিফিন বক্সটা হচ্ছে সোনামার বাবার, মানে সোনামার বাবার পৈতের সময় পেয়েছিল, তো সেটাই যত্ন করে রেখেছিল, এখন মেয়ের কাজে লাগছে। তো কোথাও গেলে কিছু করে নিয়ে গেলে, এটাতে নিয়ে গেলে টাইট থাকে তো পরে না, সেই জন্য কোথাও বেড়াতে গেলে আর গেলে এই কন্টেনারটাই বেশি ব্যবহার করি, আর সোনামার খেতেও সুবিধা হয়। তো সেই জন্য আমি একে একে ম্যাগি সব কিছু খাবারগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে কমপ্লানটাও একটু গুলে নিচ্ছি, আর কমপ্লানটা গুলে নিচ্ছি, তারপর একটু ওগুলো ঠান্ডা হবে, তারপরে কমপ্লানটা আবার একটা বোতলে ভরে নেব, কারণ ওকে তো খাওয়াতে হবে। ঝিনুকটাও নিয়ে নেব, আর চামচটাও নিয়ে নেব ম্যাগিতে খাওয়ানোর জন্য। তো সেই জন্য আমি কমপ্লানটা গুলে নিচ্ছি আর একটু ঠান্ডা হতে রেখে দিচ্ছি। আর দেখো বাইরের পরিবেশটা দেখো, এখনও অন্ধকার, এখনও সকালই হয়নি। তারপর আমি স্নানে ঢুকে গেলাম তাড়াতাড়ি করে, বাবাও যাবে, সোনামার বাবাও যাবে, সেই জন্য একে একে সবাইকে স্নান সারতে হবে। তো আমার স্নান করা হয়ে গেল, আর বাজছে তোমার ঘড়িতে এখন 4:15। তো আমরা সবাই মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছি। এরপর আমরা বেরোবো বলতে এখান থেকে বাইকে যাব, তারপরে আবার স্কুটিতে যাব, তারপরে আবার ওখান থেকে আবার ট্রেন ধরবো বর্ধমান থেকে। দেখো সোনামাও তোমাদেরকে হামি দিয়ে দিল। আর এরপর আমরা বেরিয়ে গেছি, ভোর হয়ে গেছে, ভোরের আলো ফুটেছে, কিন্তু সেইভাবে একবারে পরিষ্কার হয়নি, দেখো একটু একটু অন্ধকার রয়েছে। তো চলো আমরা বেরিয়ে পড়ছি। আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো সোনামার বাবা গাড়িটা রেখে দেওয়ার পর আমরা তারপরে স্টেশন চলে এসেছিলাম, বর্ধমান স্টেশনে। আর ট্রেনও পেয়ে গেছি, এখান থেকে ট্রেন ধরে আমরা যাব ডানকুনি থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব দমদম। তো আমরা বর্ধমান জংশন চলে এসেছি, আর সকাল সকাল চলে এসেছি, মানে এটার ট্রেনটা ছিল 5:40, ঘর থেকে 4:30 মতো বেরিয়েছিলাম, তো 5:40 বর্ধমানে ট্রেনে চেপে পড়েছিলাম। আর দেখো আমরা ডানকুনিতে নেমে পড়লাম, এরপর ডানকুনি থেকে ট্রেন ধরে যাব দমদম। তো সোনামাকে একটু পাউরুটিটা দিয়েছিলাম খাওয়ার জন্য আর কি, কমপ্লানটা ট্রেনেই খাইয়ে দিয়েছিলাম।
আর এখানে নেমেছি। এরপর এখান থেকে ট্রেন ধরে আমরা যাব কাঁকড়া মির্জাপুর, মানে হাসনাবাদ লাইনে ট্রেন ধরতে হবে। তো চলো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করে আছি। তো দেখো চলে এসেছি কাঁকড়া মির্জানগর। যাই হোক, তো এখান থেকে যাব আমরা সেই জায়গায়, যেই জায়গার জন্য বেরিয়েছি, রওনা হয়েছি সকাল থেকেই তোড়জোড় করে। অনেক দিনের ইচ্ছা ছিল সেই জায়গাটা যাওয়া, তো ফাইনালি সেই জায়গাটা যাচ্ছি। মানে টোটোতে চাপলাম, এরপর টোটো করে এরপর সেই জায়গায় যাব। আর সত্যি অনেক দিনের ইচ্ছা, কপালে না থাকলে হয় না। তো চলো কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা মানে অল্প একটু কিছু দিলাম, আবার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় গেলাম, কি কি জায়গা দেখলাম, ঘুরলাম, সমস্ত কিছু। যাই হোক, তো আমরা টোটো থেকে নেমে পড়েছি, এরপর আমরা যাব সেই জায়গাতে। তো চলো দেখতে থাকো।